শাকটা যেহেতু আমাদের সবারই পছন্দ, তাই ভাবলাম যে ব্যালকনিটা পুরোটাই শাক দিয়ে ভরে দিব। এত সুন্দরভাবে সবগুলো শাক হয়েছে, আর তার জন্য ক্রেডিটটা কিন্তু আমার জামাইরই প্রাপ্য। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম আমি আমার ব্যালকনি থেকে। মাশাআল্লাহ, দেখেন আমার ব্যালকনির প্রত্যেকটা শাকই কত সুন্দরভাবে হয়েছে। আমি ছিলাম না, এই শাকগুলো কিন্তু আমার হাজব্যান্ডের যত্নেতেই এত সুন্দর হয়েছে। আসলে নিজের হাতের তৈরি করা জিনিসগুলো খাওয়ার চেয়ে দেখতে আরও বেশি সুন্দর মনে হয়। ব্যালকনি থেকেই যদি এত পিওর শাক পাওয়া যায় তাহলে আর ক্ষতি কি বলেন তো। মাশাআল্লাহ, আমার ব্যালকনিটা পুরো সবুজে ভরপুর হয়ে গিয়েছে। বিকেলবেলা যখন এখানে তাকাই পুরো চোখের একটা শান্তি চলে আসে। তো আজকে ভাবলাম যে ব্যালকনি দিয়েই আমি আমার ব্লগটি শুরু করব। তো চলুন দেখতে থাকুন আর পাশে থাকুন। আজকে তুমি কোন শাকটা খাবা আপু? আচ্ছা, চকলেট খেয়ে মুখটাকে কি করতেছো? এটা তো এখনো ছোট আছে, এই যে বেবি আছে, এটাতে খাওয়া যাবে না। এখন কোনটা খাবা বলো? আর এটা তো তুমি কালকে খেয়েছো, এখন কোনটা খাবা বলো? কোন শাকটা খাবা? কোনটা? হাত ধরো। এটা এটা তো এখনো ছোট ছোট আছে। কোনটা খাবা? এটা খাও আজকে। আজকে এই যে এই শাকটা খাবা, ঠিক আছে? এই শাকটা আজকে খাবো আমরা, ওকে? কেচি নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আসো। আবার শুরু হয়ে গেল এই কষ্টের কাজ করা। দেখেন, আমি একদিক দিয়ে শাক কুটি, আমার ছেলে একদিক দিয়ে শাক ফালায়। পুরো রুমটার কি অবস্থা করছে। সারাটাক্ষণ আমাকে এভাবে ডিস্টার্ব করে। এই যে এখন আবার কি নিয়ে আসছে, চেয়ার নিয়ে আসছে, এটা নিয়ে আসছে। এখন আবার এসে আবার দাঁড়িয়ে আছে। দুপুরে রান্নার ব্যবস্থা করছে, আর ওই দিক দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমিও ভাবলাম যে একটু ভিডিও করি, দেখি। আগে অবশ্যই জানালাটা সে নাগাল পেত না, ওই সোফায় উঠতো, তারপরে যাই বৃষ্টি দেখতো। এখন মাশাআল্লাহ আস্তে আস্তে ছোট ছোট আস্তে আস্তে যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। জিলাপি বানাবো? আচ্ছা, কিন্তু সেই ডায়লগ এখনো আছে, বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে জিলাপি বানাও। আমাদের সবজি বাগান দেখি কি অবস্থা, বৃষ্টিতে কি হচ্ছে। চলো। হ্যাঁ, দেখেছো আমাদের সবজি বাগানে বৃষ্টিতে কি হচ্ছে এসব। কি হচ্ছে দেখো তো, কোনো সমস্যা হচ্ছে নাকি দেখো তো। ও, বৃষ্টিতে গাছ থেকে পানি দিচ্ছে, সমস্যা হচ্ছে না? আচ্ছা, বৃষ্টি তো গাছগুলোতে পানি দিচ্ছে। গাছগুলোর খিদে পেয়েছে, জন্য খাবার দিচ্ছে। তোমার বাগানে কি হচ্ছে? ও আচ্ছা, কোথায় যাবা বলো তো? কোথায় যাবা? আচ্ছা ঠিক আছে, ধরে না ধরে না, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। ভেঙে দিলা? কিন্তু ভেঙে যাবে। বাগানে বৃষ্টি হচ্ছে। তোমার বাগানে কি হচ্ছে?
আচ্ছা ঠিক আছে। আসো এবার, চলে আসো। ওই দিক দিয়ে বৃষ্টিগুলো দেখতে দেখতে এসে দেখি যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো শিং মাছ দিয়ে মাছের ডিম সাথে ছিল। তো শিং মাছ আমি এভাবেই পেঁয়াজ দিয়ে ভুনা করি, আর এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে। কার কার কাছে এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার দুপুরে রান্না কমপ্লিট করে ফেললাম ওকে সামলে। অনেক বেশি জ্বালাইতেছে কারণ অনেক দিন পর আসছে তো, আর বাচ্চারা তো এরকমই, ওইখানে সবাই ছিল, সবার সাথে থেকেছে, এই জন্য হয়তো বা একটু বিরক্ত কম করেছে। তো শিং মাছটাও রান্না শেষ, গরুর গোস্ত রান্না করলাম ছোটো আলু দিয়ে। শিং মাছটা মূলত বাবুর জন্যই করেছি, কারণ ও যদি এগুলো খেতে না চায় তাহলে হবে, আর আমাদের জন্য গোস্ত, শাক আর হচ্ছে ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সেটা প্রতিদিনই আপনাদেরকে বলি, একটাই কথা, রিকোয়েস্ট। তা আজ এই পর্যন্তই। আপনাদের জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।